আপনার নামে গুজব কারা রটায় জানেন? যাদের নিজের জীবনে কোনো কাজ নেই। মাথায় রাখবেন, সুখী মানুষরা কখনো অন্য কাউকে নিয়ে চর্চা করে না। যারা নিজের ব্যক্তিগত জীবনে অসুখী তারাই অন্য কাউকে নিয়ে চর্চা করে, তারাই অন্য কারোর নামে গুজব রটায়। গুজব ব্যাপারটা কেমন বলুন তো? চাইনিজ হুইসপারের মতো। চাইনিজ হুইসপার কি? আপনি কাউকে কানে কানে কিছু একটা বললেন, সে আরেকজনকে কানে কানে বলল, সে আরেকজনকে বলল, সে আরেকজনকে বলল। এভাবে যখন কথাটা 50 নম্বর জনের কানে এসে পৌঁছলো, তখন কিন্তু কথাটা একেবারে বদলে গেছে। এইভাবে গুজব রটায়। এবার আমরা একটু ডিপ অ্যানালিসিস করি, এই গুজবটা কারা রটায় এবং কেন রটায়। শুধুমাত্র কেউ জীবনে অসুখী বলেই যে গুজব রটাচ্ছে তা তো আর নয়। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। হিংসে থাকতে পারে। যেমন ধরুন, আপনি আপনার স্কুলে সবসময় ভালো র্যাঙ্ক করে এসছেন, বা স্কুলে আপনাকে টিচাররা খুব ভালোবাসতো, অথবা আপনার পরিবারে আপনি খুব সাকসেসফুল একজন মানুষ এবং আপনি আপনার পরিবারকে খুব সুন্দর করে মেনটেন করছেন। অন্যদিকে এমন একজন ছেলে বা মেয়ে যে হয়তো স্কুলে আপনারই কম্পিটিটার, আপনাকে কম্পিটিটার হিসেবে নিত, সে হয়তো ভাবতো যে সে আপনার থেকে পড়াশোনায় অনেক ভালো, কিন্তু সে সেই জায়গাটা পাচ্ছে না। সে ডিজার্ভ করে, কিন্তু তার ডিজার্ভ করা জায়গাটা আপনি নিয়ে নিচ্ছেন। এই যে তার মনের মধ্যে যে চলতে শুরু করে যে ও বোধহয় আমি যেই জায়গাটা ডিজার্ভ করি সেই জায়গাটা পেয়ে যাচ্ছে, এখান থেকে মনের মধ্যে হিংসে তৈরি হয়। এই হিংসের থেকে সে কি করে? তার মনের ভেতরের যে চাপা রাগ, যে অভিমান, তার যে খিদে ডিজায়ার্ড জায়গায় পৌঁছানোর, সেখান থেকে সে আপনার নামে কিছু একটা বলে দেয়। ও তো ওই স্কুলের স্যারকে বেশি চাটতো, তাই জন্য স্যার ওকে বেশি নাম্বার দিয়েছে। ও তো স্যারের কাছে প্রাইভেট টিউশনে পড়তো, তাই বেশি নাম্বার দিয়েছে। অফিসে ওই দেখ, বসের পা চেটে আজকে প্রমোশন পেয়েছে। খেয়াল করে দেখবেন, যখনই কোনো মানুষ জীবনে সাকসেসফুল হন, আমরা কোনো একটা অজুহাত বসিয়ে দিই তার সাকসেসের পিছনে। কেউ প্রমোশন পেয়েছে, ও বোধহয় পা চেটেই প্রমোশন পেয়েছে। সে সিনেমায় চান্স পেয়েছে, ও বোধহয় পলিটিক্স করেই চান্স পেয়েছে। হ্যাঁ ঠিক, এটা আমরা চারপাশে প্রচুর পরিমাণে এখন দেখতে পাই, কিন্তু তার মানে তো এটা নয় যে এটা সবসময় সত্যি। আমরা অনেক সময় কোনো একজন মানুষকে না জেনে তার ব্যাপারে কথা বলতে ভালোবাসি, তার কারণ আমরা অন্যের জীবন নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড রাদার নিজের জীবনকে নিয়ে। একটা কথাই তো আছে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপার এতেই সর্বসুখ আমার বিশ্বাস। আমরা আসলে নিজেদের জীবনকে না বিলিভ করি না। আমরা ভাবি আমরাই সব থেকে হয়তো খারাপ আছি, বা আমি সব থেকে ভালো, আমারটাই সব থেকে ভালো, আর অন্যের যা আছে তাই খারাপ, বা অন্যেরটাই সব থেকে ভালো, আমারটা খারাপ। আমরা নিজেদেরকে বিশ্বাস করি না, নিজের জীবন যাপনের উপর বিশ্বাস নেই, নিজে কি কথা বলছি তার উপর বিশ্বাস নেই, নিজে কি ভাবি তাকে বিশ্বাস করি না। নিজের প্রতি বিশ্বাস ছোটবেলা থেকেই আমাদের ধীরে ধীরে করে কমতে থাকে। কখনো পরিবারের মাধ্যমে, কখনো সমাজ আমাদেরকে নিজেদের প্রতি না বিশ্বাস করতে বাধ্য করে। আমাদের কনফিডেন্স লেভেল আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের সার্কামস্টেন্সের জন্য কমতে থাকে। আর বিশেষ করে সোশ্যাল মিডিয়া, যখন সোশ্যাল মিডিয়ায় কাউকে দেখি যে সে খুব সুন্দর একটা জীবন কাটাচ্ছে, মনে মনে ভাবি সে হয়তো কারোর পা চেটে বা কোনো 2 নম্বরই করে বা রাজনীতি করে সে এগুলো করছে, রাইট? দেখবেন, যিনি একটুখানি পরিচিত মানুষ, তাকে নিয়ে একটা কিছু বলে দিতে আমাদের খুব একটা গায়ে লাগে না। তার কারণ আমরা জানি যে তিনি তো আর আমাকে কিছু বলবেন না, আমি তাকে নিয়ে কিছু একটা বলেই দিতে পারি। কারণ তিনি যদি আমাকে নিয়ে কিছু বলেন তাহলে তো আমি ফুটেজ পেয়ে যাব, এই ভয়ে তিনি আমাকে নিয়ে কিছু বলবেন না। আসলে আমরা না সবসময় ভাবি যে আমাদের জীবনটাই পারফেক্ট। অন্য কেউ কোন রাস্তা দিয়ে হাঁটছে, আমরা তার রাস্তাটার দিকে কখনো ফিরে তাকাই না। একটা মানুষ খুব জোরে গাড়ি চালিয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি দেখ ছাপড়ির মতো গাড়ি চালাচ্ছে। হতেই তো পারে সে হসপিটালে যাচ্ছে, তার মা হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমরা কি জানি তার জীবন কিভাবে চলছে? একটা মেয়ে মাথায় তেল মেখে আসে, তার তেলের গন্ধ বেরোয় চুল থেকে, আমরা বলি গেঁও তুই একটা। আমরা হয়তো জানিই না যে ওর হয়তো শ্যাম্পুটা করার বা শ্যাম্পুটা কেনার পয়সা নেই, ওর কাছে সেই টাকাটা নেই যে ও আমাদের মতন, তোমার মতন রোজ একটা দামি শ্যাম্পু মেখে আসবে। হয়তো ওর পারিবারিক কন্ডিশন ওরকম চলছে এই মুহূর্তে। উই ডোন্ট নো। জানো তো, আমরা কারোর জুতোটা নিজেদের পায়ে গলিয়ে কোনোদিনও দেখি না। যেহেতু অন্যের জুতো নিজেদের পায়ে গলিয়ে দেখি না, তাই জন্য অন্যকে নিয়ে কথা বলতে আমাদের খুব সহজ বোধ হয়। আমরা ভাবি এই কারণেই বোধহয় ও এটা করছে। আরে একবার তার জীবনটা কাটিয়ে দেখো, একবার যদি তার জীবনটা কাটাও তাহলে বুঝতে পারবে যে সে কোন পথ দিয়ে হেঁটে যাচ্ছে। বিশেষ করে তুমি যদি একটা কোনো ছোট্ট ভুল করো, দেখবে তোমাকে নিয়ে 10 রকমের কথা হবে। সেটা পরিবারে হতে পারে, অফিসে হতে পারে, বন্ধুদের মধ্যে হতে পারে। শুধু একটা ছোট ভুল করো,
তুমি একটা ছোট ভুল করে ফেলেছো, এবার সবাই তোমাকে বলছে যে তুমিই বোধহয় সমস্ত দিক থেকে খারাপ। এমন এমন লোক তোমাকে নিয়ে বলবে তোর তো চরিত্রই খারাপ। আরে সেই লোকটা তোমার সাথে কোনোদিনও বন্ধুত্বই করেনি, সেই লোকটা তোমার সঙ্গে কোনোদিনও কথাই বলেনি, সেই লোকটা তোমাকে জানেই না। সে হয়তো কোনো একটা দিক শুনে তোমাকে বলছে যে তুমিই ভুল, তুমিই খারাপ, তোমার থেকে নিকৃষ্ট মানের ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই। শোনো, এই যে ঘটনাগুলো, সমাজ বারবার তোমাকে নিয়ে, তোমার মতো অতীতে এমন বহু মানুষকে নিয়ে বহু কেচ্ছা রটিয়েছে, বহু কথা রটিয়েছে। তা বলে তোমার জীবনের সত্যিটা কিন্তু বদলে যায় না। তোমাকে নিয়ে যে যা ইচ্ছা বল, মাথায় রাখবে এই সমস্ত গুজবের পিছনে মেন প্রবলেম হচ্ছে কিন্তু তুমি। তোমার যদি নিজের প্রতি কনফিডেন্স না থাকে, তোমার যদি নিজের প্রতি আস্থা না থাকে, নিজের জীবন যাপনের উপর ভরসা না থাকে, তাহলে তোমাকে হিলিয়ে দেওয়া খুব সহজ। তোমার নিজের জীবনের প্রতি কোনো আস্থা নেই, তুমি কি কথা বলছো সেটার প্রতি তোমার কোনো ভরসা নেই। আমি যদি তোমায় বলি যে তুমি মিথ্যে কথা বলছো, তাহলে তুমি প্রমাণ করতে পারবে না। কিন্তু তুমি কি বলছো সেটার উপর যদি তোমার পুরোপুরি ভরসা থাকে, তাহলে আমি যদি তোমাকে কিছু বলি না, হয় তুমি আমাকে উত্তর করবে না, কারণ তুমি সেই ম্যাচুরিটি লেভেলে পৌঁছে গেছো যে এই মানুষটাকে উত্তর করার কোনো মানে হয় না, কারণ এই লোকটাই তো মূর্খ, এ তো জানেই না আমি কোন পথ দিয়ে যাচ্ছি, এ না জেনেই আমাকে কত কিছু বলে দিল। হাসো তাদের দেখে, অ্যাভয়েড করে চলে যাও। আর যদি উত্তর দিতেই হয়, তাহলে নিজের শিক্ষা, নিজের বেড়ে ওঠা এবং নিজের কনফিডেন্সের সাথে উত্তর দাও, প্রমাণ সহ উত্তর দাও। মানুষ তোমাকে নিয়ে অনেক কিছু বলতে পারে, সবাইকে যদি উত্তর করতে যাও, সমস্ত গুজবকে যদি মিথ্যে প্রমাণ করতে যাও, তাহলে নিজের জীবনটা আর বাঁচা হবে না। এই জীবনটা একবারই পেয়েছো, এই জীবনটাকে বাঁচো, কনফিডেন্সের সাথে বাঁচো। অনেকেই অনেক কথা বলবে, জীবনে যত উপর দিকে উঠবে তত তোমাকে নিয়ে কথা হবে। তুমি যদি জীবনে কিছু না করো, তাহলে তোমাকে নিয়ে কথা হবে না। তুমি জীবনে কিছু করলেই তোমাকে নিয়ে কথা হবে। পরিবারের মধ্যে কথা হবে, বন্ধুদের মধ্যে কথা হবে, স্কুল কলেজে কাজের জায়গায় কথা হবে, আপাত জনতা তোমাকে নিয়ে কথা বলবে। বলুক না, যে বলছে সে যদি বলে আনন্দ পায়, তাকে বলতে দাও। তুমি তোমার কাজ করে আনন্দ পাও, কারণ মাথায় রেখো, কর্মই তোমার পরিচয়। কর্মের মাধ্যমেই তুমি তোমার জীবনকে সম্পূর্ণ অর্থে বাঁচতে পারো। ফলের আশা করো না। আর এই ধরনের মানুষজন যারা তোমাকে নিয়ে গুজব রটাচ্ছে, তোমাকে নিয়ে খারাপ কথা বলছে, তোমার নামে নেগেটিভ পাবলিসিটি করছে, মাথায় রেখো, তুমি যদি ঠিক থাকো, তোমার কাজ যদি ঠিক থাকে, তোমার ইন্টেনশনস যদি ঠিক থাকে, তাহলে একদিন তোমার সত্যতা সকলের সামনে চলেই আসবে। সত্যিকে কখনো